একজন কৃষক যখন জমিতে প্রথমে বীজ বুনে, সেই বীজ যখন অঙ্কুরিত হয় তখন নতুন চারা বের হয়। ধরুন সেই চারাগুলি কোনো পোকায় খেয়ে ফেললো, তখন সেই কৃষকের কেমন লাগবে? অবশ্যই তার ব্যথা লাগবে। আবার ধরুন সেই চারাগুলি অঙ্কুরিত হবার পরে যখন একটু বড় হয়, পাতাগুলি সবুজ দেখা যায়, তখন যদি কোনো পোকায় সেই পাতাগুলি খেয়ে ফেলে, তখন কেমন লাগবে? অবশ্যই আরো বেশি কষ্ট লাগবে। কারণ কৃষক অনেক কষ্ট করে জমিতে বীজ বুনে, সেই বীজ অঙ্কুরিত হয় এবং নতুন চারা গজায়। সেই চারাগুলি দেখতে খুব ভালো লাগে। আর সেগুলি যদি পোকায় খেয়ে ফেলে, অবশ্যই কৃষকের কষ্ট লাগবে। আবার মনে করুন সেই চারাগুলি আস্তে আস্তে বড় হলো, বড় হয়ে ফুল হলো, ফুল থেকে ফল দেবার সময় হলো। তখন যদি কোনো পোকায় সেই গাছগুলি, সেই চারা গাছগুলি বা সেই পরিপক্ক গাছগুলি খেয়ে ফেলে, তখন কেমন লাগবে? অবশ্যই খুব কষ্ট লাগবে, এবং এতটাই কষ্ট লাগবে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। কারণ কৃষক, তিনি ধরে নিয়েছেন ফল হয়েছে, ফুল হয়েছে, এখন তিনি শস্য সংগ্রহ করবেন, কিন্তু সেই মুহূর্তে যদি ফসল নষ্ট হয়, অবশ্যই কৃষকের কষ্ট লাগবে। আবার ধরুন সবশেষে এই পরিপক্ক গাছটিকে কোনো পোকা তার ছাল এবং ডালপালা সব খেয়ে সম্পূর্ণভাবে সেই গাছটিকে ধ্বংস করে দিল, তখন কেমন লাগবে? অবশ্যই তখন খুব কষ্ট লাগবে। এর মানে হচ্ছে যে যখন কোনো পোকা একটি গাছের ডালপালা এবং ছাল সহ খেয়ে ফেলে সম্পূর্ণ, এর মানে হচ্ছে সে পোকা সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেছে। বন্ধুরা, আজকে আমি এমন একটি চিরন্তন বাস্তব ঘটনা আপনাদের সামনে প্রকাশ করব, যেই ঘটনাটি খ্রিস্টপূর্ব 800 শতাব্দীর দিকে ঘটেছিল, এবং এই ঘটনাটি ঘটেছিল ইসরায়েল দেশে। এটি সত্য ঘটনা। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে পবিত্র বাইবেল থেকে জোয়েল পুস্তক 2 অধ্যায় থেকে কথা বলবো। বন্ধুরা, জোয়েল পুস্তকে ইসরায়েল জাতির উপরে ঈশ্বর অভিশাপ হিসেবে পঙ্গপাল পাঠিয়ে দিয়েছিলেন। এই পঙ্গপালকে পবিত্র বাইবেল বলে। এই পঙ্গপালেরা ছিল ঈশ্বরের নিরূপিত সৈনিক, এবং এই পঙ্গপালের আঘাত থেকে ইসরায়েল জাতিকে উদ্ধার করার জন্য ঈশ্বর কয়েকটি পথ তাদেরকে দেখিয়েছিলেন জোয়েল ভাববাদীর মধ্য থেকে। মানুষের জীবনে যখন পাপ আসে এবং পাপের কারণে মানুষের জীবনে দুঃখ কষ্ট আসে, তখন ঈশ্বর অভিশাপ দেন বিভিন্নভাবে, এবং সেই অভিশাপের মধ্যে একটি অভিশাপ ছিল পঙ্গপালের অভিশাপ। এবং এই পঙ্গপাল 4 ধাপে মানুষের ক্ষতি করে। সেই 4টি ধাপ হচ্ছে: পঙ্গপাল যখন ডিম পাড়ে, সেই ডিম থেকে যে বাচ্চা হয়, সেই বাচ্চাকে বলা হচ্ছে শুককীট। এবং এই শুককীট যখন তার পাখা গজায় না, যখন তার হাত পা গজায় না, তখনই সে গাছের সেই কচি কচি শিকড় এবং সবুজ পাতাগুলি, কচি কচি পাতাগুলি খেয়ে ফেলে। এবং যখন এই শুককীট এটি আরেকটু বড় হয়, যখন তার হাত পা গজায়, তখন সে গাছের সবুজ পাতাগুলি খেতে থাকে, সবুজ অংশ যা থাকে সেগুলি সে খেতে থাকে। এবং এরপরে যখন সেই বাচ্চা, সেই শুককীট যখন মুখকীট হয়, মুখকীট হয় বলতে হাত পা গজায়, তখন সে সেই গাছের সবুজ অংশ, সবুজ পাতা খেতে শুরু করে। আবার এই মুখকীট যখন পতঙ্গ হয়, পতঙ্গ বলতে যখন তার পাখা গজায়, অর্থাৎ পরিপূর্ণ একটি পোকা হয়, আর তখন সে গাছের পাতার মধ্যে যে শক্ত জিনিস থাকে সেগুলি খেতে থাকে, এবং সবুজ পাতা সম্পূর্ণ খেয়ে ফেলতে থাকে। আবার এই পঙ্গপাল যখন পূর্ণ একটি পঙ্গপাল হয়ে যায়, তখন সেই পতঙ্গ গাছের ছাল সহ সম্পূর্ণ অংশ খেয়ে ফেলতে থাকে, অর্থাৎ সম্পূর্ণ ধ্বংস করে ফেলে, সম্পূর্ণ বিনষ্ট করে ফেলে। তো বন্ধুরা, এমন একটি আঘাত ইসরায়েল জাতির উপর ঈশ্বর নিয়ে এসেছিলেন, এবং সেই আঘাতে যখন এই ইসরায়েল জাতি জর্জরিত, তখন ঈশ্বর জোয়েল ভাববাদীর মধ্য দিয়ে সেই জাতিকে উদ্ধার পাবার জন্য উদ্ধারের পথ তিনি দেখিয়েছেন। বন্ধুরা, আসুন সেই কঠিন পরিস্থিতি থেকে ইসরায়েল জাতি কিভাবে রক্ষা পেয়েছিল সেই শাস্ত্রাংশ দেখি। যদি আমরা জোয়েল পুস্তক থেকে আমরা 2 অধ্যায় 12 এবং 13 পদ পড়ি, আসুন দেখি সেই শাস্ত্রাংশে কি লেখা আছে। জোয়েল পুস্তক 2 অধ্যায় 12 এবং 13 পদে লেখা আছে, কিন্তু সদাপ্রভু বলেন, এখনো তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস, রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়া আইসো, আর আপন আপন বস্ত্র না ছিঁড়িয়া অন্তঃকরণ চির, এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরিয়া আইসো, কেননা তিনি কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান, এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনা করেন। বন্ধুরা, মূল শাস্ত্রাংশ ব্যাখ্যা করার আগে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই পঙ্গপালের 4টি ধাপ।
প্রথম হচ্ছে ডিম থেকে শুকোকীট হয়, শুকোকীট থেকে মুখোকীট হয়, মুখোকীট থেকে পতঙ্গ, এবং পতঙ্গ থেকে পরিপূর্ণ একটি পঙ্গপাল হয়। এবং পঙ্গপালের এই 4টি রূপ যদি আমরা দেখতে চাই তাহলে জোয়েল পুস্তক 2 অধ্যায় 25 পদ পড়তে পারি। পঙ্গপালের এই 4টি রূপ সম্পর্কে আমরা জোয়েল পুস্তক 1 অধ্যায় 4-5 পদেও দেখতে পাই। এই শাস্ত্রাংশের মধ্যে লেখা আছে, শুকোকীটে যাহা রাখিয়া গিয়াছে তাহা পঙ্গপালে খাইয়াছে, পঙ্গপালে যাহা রাখিয়া গিয়াছে তাহা পতঙ্গে খাইয়াছে, পতঙ্গে যাহা রাখিয়া গিয়াছে তাহা ঘুঘুরিয়াতে খাইয়াছে। এবং আমরা যদি 2 অধ্যায় 25 পদ দেখি তাহলে সেই শাস্ত্রাংশের মধ্যে লেখা আছে, আর পঙ্গপাল, পতঙ্গ, ঘুঘুরিয়া ও শুকোকীট আমি যে নিজ মহাসৈন্য তোমাদের কাছে পাঠাইলাম, তাহারা যে যে বৎসরের শস্যাদি খাইয়াছে আমি তাহা পরিশোধ করিয়া তোমাদিগকে দিব। বন্ধুরা, এই শাস্ত্রাংশের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে জুয়েল 2 অধ্যায় 25 পদের মধ্যে যে এই পতঙ্গ বা এই পঙ্গপাল এটি ঈশ্বরের নিজস্ব বাহিনী। বন্ধুরা, পবিত্র বাইবেল বলে যে এই পঙ্গপাল তারা ঝাঁক বেঁধে উড়ে বেড়াতো, এবং একটি ঝাঁকে কত পরিমাণ পঙ্গপাল থাকতো তা আসলে গুণে শেষ করা যায় না। যদিও বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জানা যায় যে একটি ছোট ঝাঁকে প্রায় 5 কোটি পঙ্গপাল থাকতো, এবং বড় ঝাঁকে 2400 কোটি পর্যন্ত থাকতে পারে। এই পঙ্গপাল তারা বাতাসের গতিতে চলাচল করে, অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বাতাস হলে তারা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়, আবার পশ্চিম দিকে যে বাতাস যাচ্ছে সেই বাতাস ঘুরে যদি আবার পূর্ব দিকে যায়, পঙ্গপাল আবার সেই বাতাসের গতি যেদিকে সেই পূর্ব দিকে তারা চলে যায়। এইভাবে তারা বাতাসের সাথে চলাচল করে। বন্ধুরা, পবিত্র বাইবেলের মধ্যে এই পঙ্গপালের আঘাত সম্পর্কে বলতে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে ঈশ্বর যখন এই পঙ্গপাল তিনি পাঠান তখন সেই পঙ্গপাল পাহাড়ের উপর দিয়ে লাফ দিয়ে যেমন ঘোড়ার রথ আসে সেই রকম শব্দ হবে। পবিত্র বাইবেল বলে যে ধান কাটার পর জমিতে যে নাড়া পড়ে থাকে সেই নাড়া যখন আগুনে পুরানো হয় সেই পুরানোর শব্দের মতো শব্দ হয় যখন তারা আসে। এবং বলা হয়েছে সৈনিক যেমন লাইন বেঁধে যুদ্ধে যায় সেই রকম এই পঙ্গপালেরা লাইন ধরে চলাফেরা করে, এবং তাদের আসার শব্দ সেই সৈনিকদের আসার শব্দের মতো। এবং পবিত্র বাইবেল বলছে এই পঙ্গপাল যখন পৃথিবীতে নেমে আসে, এই পঙ্গপাল যখন কোনো দেশে নেমে আসে তখন সমস্ত আকাশ ঘন কালো মেঘের মতো কালো হয়ে যায়, এবং তাদের আসার শব্দে পৃথিবী কেঁপে উঠে, আকাশমণ্ডল কেঁপে উঠে। পবিত্র বাইবেল এই পঙ্গপালদের বিষয়ে এমনভাবে প্রকাশ করছে যে এই পঙ্গপাল তাদের কোনোভাবে প্রতিরোধ করা যায় না, তারা অপ্রতিরোধ্য, এবং তারা যখন আসবে তখন ধ্বংস নিশ্চিত, এবং সব কিছু ধ্বংস করে দেবে, সব কিছু বিনষ্ট করে দেবে, এমন একটি অবস্থা প্রকাশ করা হচ্ছে। বন্ধুরা, এই পরিস্থিতি থেকে একটি জাতিকে বা মানুষদেরকে উদ্ধার পাবার জন্য পবিত্র বাইবেলে খুব সুন্দরভাবে কিছু উদ্ধারের পথ তৈরি করা আছে। আসুন দেখি সেই উদ্ধারের উপায় বা পথগুলি কি। আমরা যে জোয়েল পুস্তক 2 অধ্যায় 12 পদ পাঠ করেছি, এই 12 পদটি শুরু হয়েছে কিন্তু দিয়ে। বন্ধুরা, আসুন পবিত্র বাইবেল থেকে দেখি। যদি 2 অধ্যায় 12 পদ পড়ি তাহলে প্রথম শব্দটি শুরু হয়েছে কিন্তু দিয়ে। বন্ধুরা, কিন্তু একটি শুধু শব্দ নয়, কিন্তু এমন একটি শব্দ যা মানুষের জীবন পরিবর্তন করে ফেলতে পারে। কিন্তু শুধু একটি শব্দ নয়, এটি এমন একটি শব্দ যে শব্দ নিশ্চিত মৃত্যু জেনেও সে মৃত্যুর মধ্য থেকে মানুষকে জীবনের পথে ফেরানো যায়, যে শব্দটির দ্বারা মৃত মানুষ পর্যন্ত জীবন ফিরে পেতে পারে। বন্ধুরা, পবিত্র বাইবেলে তার অনেক উদাহরণ দেখেছি, এবং আজও যখন ইসরায়েল জাতি পঙ্গপালের আঘাতে পড়েছে তাদের মধ্যে পঙ্গপাল অলরেডি এসে গেছে এবং কয়েক বছরের ফসল খেয়ে ফেলেছে। এই কারণেই জোয়েল পুস্তক 2 অধ্যায় 25 পদে লেখা আছে যে কয়েক বছরের, বলা হয়েছে যে যে বছরের শস্য খেয়ে ফেলেছে, কয়েক বছর থেকে তাদের মধ্যে কষ্ট আছে। বন্ধুরা, একটি পোকা যদি সম্পূর্ণ ফসল খেয়ে ফেলে তার মানে কি একজন মানুষের জীবনে দুঃখ কষ্টর স্থায়িত্ব কত বড় হয়, এবং কয়েক বছর ফসল খেয়ে ফেললে মানুষেরা কয়েক বছর থেকে খাবারের কষ্টে আছে, দুঃখে আছে, যন্ত্রণায় আছে, সমস্যায় আছে। সেই পরিস্থিতিতে ঈশ্বর উদ্ধার করার জন্য পথ তৈরি করে দিতে গিয়ে তিনি প্রথম শব্দটি বলছেন কিন্তু। কিন্তু শব্দের অর্থ হচ্ছে
যদিও সবাই পাপ করছে কিন্তু আমি পাপ করব না, যদিও সবাই মন্দ কাজ করছে কিন্তু আমি মন্দ কাজ করব না, অথবা যদিও আমার জীবনে পাপ থাকার কারণে কষ্ট দুঃখ নেমে এসেছে কিন্তু এখন আমি পবিত্র হব, কিন্তু এখন আমি ধার্মিক হব, কিন্তু এখন আমি আমার জীবন পরিবর্তন করব, কিন্তু আমি এখন ঈশ্বরের পথে ফিরে আসব। আমি যদিও পাপের পথে চলতাম কিন্তু এখন আর চলবো না। অর্থাৎ নিজের সিদ্ধান্ত, চিন্তা, নিজের জীবনের সেই গতি, পথ, এগুলি আমরা পরিবর্তন করব, নিজেকে পরিবর্তন করব। এবং এটি বলার জন্য, এটি বোঝানোর জন্য জোয়েল পুস্তক 12 অধ্যায়ে শুরু হয়েছে কিন্তু দিয়ে। বলা হয়েছে কিন্তু সদাপ্রভু, হ্যাঁ আমরা মৃত্যুর যোগ্য, আমরা পাপ করেছি, অন্যায় করেছি, কিন্তু সদাপ্রভু তিনি রাস্তা দেখাচ্ছেন, আশার আলো দেখাচ্ছেন, তিনি পথ দেখাচ্ছেন। এবং পথ দেখাতে গিয়ে তিনি বলছেন, তিনি এরপরের শব্দ তিনি বলেছেন, কিন্তু সদাপ্রভু বলেন এখনো তোমাদের সমস্ত অন্তঃকরণের সহিত। বন্ধুরা, তিনি বলেছেন এখনো। এখনো মানে কি সব শেষ হয়ে যায়নি, এখনো সুযোগ আছে, এখনো ফিরে আসার জন্য সদাপ্রভুর কাছে স্বর্গের দরজা খোলা আছে, এখনো সে কষ্ট থেকে উদ্ধার পাবার জন্য সুযোগ আছে, এখনো সে পঙ্গপালের হাত থেকে বাঁচার জন্য উপায় আছে। বন্ধুরা, সব কিছু শেষ হয়ে যায়নি, ঈশ্বর এখনো সুযোগ রেখেছে। এখন বিষয় হচ্ছে আপনি, আমরা আমাদের সেই কিন্তুর মধ্য দিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করব কিনা, এবং এখনো শব্দটির মধ্য দিয়ে আমরা এখনো সেই সুযোগ নিব কিনা, সেটি হচ্ছে আত্মজিজ্ঞাসা, আত্মমূল্যায়ন করার সময়। পবিত্র বাইবেলে ঈশ্বর সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন যে এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, এবং সেই সুযোগ, সেই উপায়গুলি কিভাবে ধরতে হয় এখন প্রভু যীশু খ্রিস্ট দেখাচ্ছেন, কিভাবে সেই ঈশ্বরের আশীর্বাদ পেতে হয়। আর এটি বলতে গিয়ে তিনি এরপরের শব্দ ব্যবহার করেছেন, বাক্যের মধ্যে মনোনিবেশ করি। তিনি বলেছেন তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত ঈশ্বরের কাছে ফিরিয়ে আইসো। সমস্ত অন্তঃকরণের সহিত। বন্ধুরা, সমস্ত অন্তঃকরণ বলতে কি বুঝি? সমস্ত অন্তঃকরণ বলতে বোঝাচ্ছে সমস্ত চিন্তা, সমস্ত ইচ্ছা শক্তি, সমস্ত মন দিয়ে, এবং বলবো যে আমাদের জীবন দিয়ে, হৃদয় দিয়ে। কিছু দিব কিছু দিব না তা নয়। অর্থাৎ ঈশ্বরের কাছে আসছি, ঈশ্বরের উপর নির্ভর করছি, আবার অন্য কিছুর উপরে নির্ভর করছি এমন নয়। ঈশ্বরের উপরে বিশ্বাস আছে, আবার অন্য কিছুর উপর বিশ্বাস আছে এমন নয়। কিন্তু যদি বিশ্বাস থাকে সম্পূর্ণরূপে বিশ্বাস, এবং যদি ইচ্ছা থাকে সম্পূর্ণ ইচ্ছা যেন থাকে ঈশ্বরের কাছে ফিরে আসার। অনেক সময় মানুষের ইচ্ছা থাকে না ঈশ্বরের কাছে ফিরে আসার, তারা মনে করে যাই যদি হয়, যদি অথবা কিন্তু থাকতে পারে। অথবা কিছু কিছু মানুষ আছে দমনা মন নিয়ে ঈশ্বরের কাছে আসে। কিছু কিছু মানুষ আছে ঈশ্বরের উপরে বিশ্বাস আছে বলে কিন্তু আদৌ বিশ্বাস নেই, তাদের মধ্যে যদি কিন্তু আছে। কিন্তু ঈশ্বর বলছে সমস্ত অন্তঃকরণ, অর্থাৎ মানুষ যেন সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরের কাছে ফিরে আসে। মানুষ যেন নিজের সবটুকু দিয়ে ঈশ্বরের কাছে ফিরে আসে, ঈশ্বরের উপরে সম্পূর্ণরূপে যেন নির্ভরশীল হয়, ঈশ্বরের উপরে যেন নিজেকে একেবারে ছেড়ে দেয়। বন্ধুরা, এই জন্য বলা হচ্ছে সমস্ত অন্তঃকরণের সহিত। অনেক সময় মানুষ সমস্ত অন্তঃকরণের সহিত ঈশ্বরের কাছে আসতে পারে না। মানুষ ঈশ্বরের উপরে নির্ভরশীল হতে পারে না, মানুষ ঈশ্বরের উপরে নিজেকে ছেড়ে দিতে পারে না, ঈশ্বরের ইচ্ছার উপরে নির্ভর করতে পারে না। কিন্তু পবিত্র বাইবেলে জোয়েল ভাববাদী তিনি ভাববাণী করছেন, কিন্তু তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত। বন্ধুরা, সমস্ত অন্তঃকরণের সহিত ঈশ্বরের কাছে আসা প্রয়োজন, এটি প্রথম বিষয়। এবং এই বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরেকটু গভীরে গিয়ে বলেছেন সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস, রোদন ও বিলাপ সহকারে। তিনি বলছেন সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস, রোদন ও বিলাপ সহকারে। উপবাস, রোদন ও বিলাপ সহকারে। বন্ধুরা, উপবাস শব্দটি হয়তো সবাই জানি, কিন্তু উপবাসের অর্থ কি? উপবাসের সংক্ষিপ্তভাবে অর্থ আমি প্রকাশ করছি এইভাবে যে নিজে না খেয়ে থেকে নিজেকে ঈশ্বরের চরণতলে নিবেদন করা। নিজে না খেয়ে নিজেকে ঈশ্বরের চরণতলে নিবেদন করা, এটি হচ্ছে উপবাসের আসল অর্থ। আমি নিজেকে ঈশ্বরের চরণতলে নিবেদিত করব, নিজেকে ঈশ্বরের চরণতলে দিব। উপবাস মানে হচ্ছে প্রভু এই যে আমি না খেয়ে, অর্থাৎ নিজের জীবনের কথা না ভেবে,
আমি না খেয়ে বলতে নিজে কষ্ট উপলব্ধি করে, নিজে না খেয়ে বলতে আমি নিজে আত্মত্যাগ করে, নিজেকে ত্যাগ করে, নিজেকে অস্বীকার করে, নিজের প্রতি নিজের যে অহংকার, অহমিকা, গর্ব বড়াই আছে তা ছেড়ে দিয়ে নিজেকে আমি প্রভু তোমার চরণ তুলে দিলাম, তোমার কাছে নিজেকে ছেড়ে দিলাম, আত্মসমর্পণ করলাম। এটি হচ্ছে উপবাসের আসল অর্থ। বন্ধুরা, আমরা উপবাস থাকি, কিন্তু ঈশ্বরের চরণতলে কি নিজেকে নিবেদিত করি, নিজেকে উৎসর্গ করি, নিজেকে ছেড়ে দেই? আমি নিজেই নিজেকে ঈশ্বরের চরণতলে সমর্পণ করে দিই, ঈশ্বরের কাছে নিজেকে দিয়ে দেই। অর্থাৎ নিজের বলতে কিছু থাকে না, আত্মবহিঃপ্রকাশ বলতে কিছু থাকে না, নিজের শক্তি বলতে কিছু থাকে না, নিজের অহংকার, অহমিকা, দাম্ভিকতা বলতে কিছু থাকে না। আমার জীবনের ইচ্ছা, চিন্তা, শক্তি, দেহ, মন, আত্মা, হৃদয়, বিবেক, এগুলি সব আমি ঈশ্বরের হাতে দিলাম, ঈশ্বরের উপর নির্ভর করলাম। ঈশ্বর যা করে তাই, আমি আর আমার নই, কিন্তু আমি ঈশ্বরের। ঈশ্বর যা করে, ঈশ্বর যা চায়, সেভাবে নিজেকে ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত উপবাসের মধ্য দিয়ে আমরা নিজেরা ঈশ্বরের চরণ তুলে নিবেদিত হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আশীর্বাদ পাবো না। বন্ধুরা, পবিত্র বাইবেল জোয়েল পুস্তকে এই কথাটি প্রকাশ করা হয়েছে, কারণ সেই সময় সম্ভবত ইসরায়েল জাতির লোকেরা ঈশ্বরের উপরে নিবেদিত ছিল না, তাদের মধ্যে অহংকার ছিল এবং তারা ঈশ্বর থেকে দূরে চলে গিয়েছিল। আর এই কারণে ঈশ্বর তাদের ফিরে নিয়ে আসতে চাচ্ছেন। ঈশ্বরের কাছে যেন তারা আসে, ঈশ্বরের উপর যেন নির্ভরশীল হয়, ঈশ্বরের কাছে যেন তারা নিবেদিত হয়। আজকে আমাদের সমাজে, মণ্ডলীতে, পরিবারে এমন মানুষ খুব কম আছে যারা ঈশ্বরের উপরে নিবেদিত হয়ে জীবন পরিচালনা করে। বন্ধুরা, আমরা অনেকে উপবাস থাকি, কিন্তু ঈশ্বরের উপরে নিবেদিত হই না। ঈশ্বরের কাছে আমরা নিজেদেরকে ছেড়ে দিতে চাই না। আমরা নিজেরা কিছু রাখি, আমরা এখনো ছাড় দিতে পারি না। আমরা এখনো নিজেদের মধ্যে রাগ, হিংসা, গর্ব, বড়াই এগুলো রাখি, স্বার্থপরতা, লোভ, মোহ, মাৎসর্য এগুলি রাখি। কিন্তু প্রভু বলছেন এই সব কিছু ত্যাগ করে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে যেন নিজেরা ঈশ্বরের উপরে নিবেদিত হই। এটি হচ্ছে উপবাসের প্রকৃত অর্থ। বন্ধুরা, এরপরে তিনি বলেছেন রোদন। তিনি বলছেন উপবাস এবং রোদন। বন্ধুরা, রোদন শব্দটির সহজ বাংলা শব্দ হচ্ছে কান্না সহকারে। মানুষ কখন কাঁদে? যখন দুঃখ পায়। বন্ধুরা, পবিত্র বাইবেলের মধ্যে আজকে জোয়েল ভাবদী শিক্ষা দিচ্ছেন, মানুষ যেন নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখার্ত হয়। এবং এই রোদন বলতে শুধু চোখের জল ঝরানো নয়, শুধু আবেগ নয়, কিন্তু ভিতর থেকে যেন মানুষ নিজের ভুল বুঝতে পেরে মানুষ যখন দুঃখার্ত হয়, যেন ভুলের প্রতি তাদের একটা দুঃখ আসে যে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, একটা যেন অনুভূতি আসে মানুষের মধ্যে নিজের ভুল সম্পর্কে। সেই অনুভূতি, এটি মানুষের বর্তমান সময় খুব কম। বন্ধুরা, আমরা পাপের মধ্যে এমনভাবে জীবনযাপন করি যে নিজের ভুল আমরা বুঝতেই পারি না, নিজের ভুল আমরা স্বীকার করতে পারি না। কিন্তু পবিত্র বাইবেলে জোয়েল তিনি ইসরায়েল জাতির লোকদের বুঝাচ্ছেন যে তোমাদের ভুল আছে, সেই ভুল বুঝে ভুলের প্রতি লজ্জিত হয়ে দুঃখার্ত হওয়া দরকার। আমাদের সেই দুঃখার্ত না হয়ে অনেক সময় মানুষ নিজের ভুলকে গুরুত্ব না দিয়ে অনেক সময় খুব সামান্য বিষয় মনে করে। ভুল সামান্য বিষয়, কিন্তু বন্ধুরা, ভুল সামান্য বিষয় নয়। ভুল মানুষের জীবনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে। যদি আমাদের মধ্যে সেই ভুল বুঝার অনুভূতি না থাকে, তাহলে আমরা আর মানুষ থাকতে পারি না। মানুষ ভুল করে, সেই ভুল বুঝার অনুভূতি যেন মানুষের মধ্যে থাকে, এবং সেই অনুভূতি যখন থাকবে তখন প্রকৃতপক্ষে মানুষের চোখে জল থাকবে। অনেক সময় চার্চে মানুষ আসে, তারা চোখের জল ফেলে, কিন্তু নিজের ভুল বুঝতে পারে না, নিজের ভুল বুঝে প্রকৃতপক্ষে দুঃখার্ত হয় না। মানুষ আজকে চোখের জল ফেলে লোক দেখানো, এটি খুব ভয়ঙ্কর একটি বিষয়। মাঝে মাঝে মানুষ আমরা দেখি যে এই হাসলো, আবার এই কাঁদে। আবার দেখবেন প্রভুর সামনে যখন আসে তখন চোখের জলে বন্যা ভাসায়, আবার যখন এই উপাসনা থেকে বের হয় সাথে সাথে তাদের সেই নোংরা স্বভাব, নোংরা চরিত্র, নোংরা জীবন আবার আমরা দেখতে পাই।
কিন্তু পবিত্র বাইবেলে জোয়েল ভাববাদী বলছে প্রকৃতপক্ষে মানুষ যেন তাদের ভুল বুঝতে পেরে তারা যেন দুঃখার্ত হয়। আর এই কারণে জোয়েল ভাববাদী বলছে যেন তারা রোদন সহকারে ঈশ্বরের কাছে ফিরে আসে, প্রকৃতপক্ষে ভুল বুঝতে পেরে দুঃখার্ত হয়ে যেন প্রভুর কাছে আসে। বন্ধুরা, কিভাবে প্রভুর আশীর্বাদ পাওয়া যায়? তিনি বলেছেন সমস্ত অন্তঃকরণের সহিত, তিনি বলেছেন উপবাস সহকারে, তিনি বলেছেন রোদন সহকারে, এবং এরপরে তিনি বলেছেন বিলাপ সহকারে। বন্ধুরা, বিলাপ বলতে বোঝানো হয়েছে মানুষ যে ভুল করে সে ভুল অনেক সময় বুঝতে পারে এবং দুঃখার্ত হয়, কিন্তু দুঃখার্ত হবার থেকেও গভীর বিষয় হচ্ছে বিলাপ করা। সেই বিলাপ হচ্ছে নিজের ভুল সম্পর্কে মানুষের অনুতপ্ত হওয়া। মানুষ যেন ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় এবং মানুষের মধ্যে ভুলের জন্য একটা অনুশোচনা বোধ আসে। এই অনুশোচনা এবং অনুতপ্ত হওয়া মানে হচ্ছে সেই ভুলের জন্য মানুষ যেন মাসুল দিতে প্রস্তুত হয়, মানুষ যেন নিজের ভুলের জন্য মূল্য দিতে প্রস্তুত হয়। বন্ধুরা, এটি হচ্ছে অনুতপ্ত হওয়া, এটি হচ্ছে সেই অনুশোচনার আগুনে জ্বলে পুড়ে মরা। অর্থাৎ একজন মানুষ যে তার ভুল বুঝতে পেরেছে, সেই ভুল বুঝতে পেরে নিজেই নিজেকে সেই জায়গায় দাঁড় করিয়ে যখন সে দেখে যে এটি একটি জঘন্য অপরাধ করেছি এবং এর জন্য আমি মূল্য দিতে প্রস্তুত, আমি জীবন দিতে প্রস্তুত, যখন একজন মানুষ ভুল বুঝে এভাবে প্রভুর কাছে ফিরে আসতে চায়, ফিরে আসতে পারে, তখন প্রভু আশীর্বাদ করেন। বন্ধুরা, এভাবে মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে, প্রভুর কাছে সম্পূর্ণরূপে সবকিছু স্বীকার করতে প্রস্তুত হয়, তখন ঈশ্বর তাকে আশীর্বাদ করেন। বন্ধুরা, জোয়েল পুস্তক 2:25 বলা হয়েছে যে মানুষ যখন কষ্টের মধ্যে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, এমন পরিস্থিতিতে মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে, প্রভুর কাছে সম্পূর্ণ মূল্য পরিশোধ করে প্রস্তুত হয়, তখন তিনি বলছেন যে যে বৎসরের শস্য সে পঙ্গপাল খেয়ে ফেলেছে, আমার বাহিনী খেয়ে ফেলেছে, আমি তা পরিশোধ করব। অর্থাৎ ঈশ্বর আশীর্বাদ করার প্রতিশ্রুতি দিয়েছে। তাই আজকে আপনি আমি কি দুঃখার্ত, কষ্টে আছি, ব্যথায় আছি, সমস্যায় আছি, তাহলে প্রভুর কাছে এভাবে ফিরে আসি সমস্ত অন্তর নিয়ে, উপবাস সহকারে, রোদন সহকারে এবং বিলাপ সহকারে। তবে প্রভু আশীর্বাদ করবেন। প্রভু আপনার আমার সমস্ত ক্ষতি যা হয়েছে তা পুষিয়ে দিবেন। যেভাবে সেদিন ইসরায়েল জাতির সমস্ত ক্ষতি তিনি পুষিয়ে দিয়েছেন, আজও তিনি পুষিয়ে দিবেন এবং আমাদেরকে আশীর্বাদ করবেন।